ভিটামিন ডি এখন জাতীয় সমস্যা। দেশের অর্ধেক শিশু ভিটামিন ডির ঘাটতিতে ভুগছে। শুধু শিশু নয়, দেশের ৬০% মানুষ ভিটামিন ডি ঘাটতিতে আছেন। ঘাটতির কারণে শিশুদের হাড় নরম ও দুর্বল হয় এবং কঙ্কাল বিকৃত হয়। বয়স্করা অস্টিওমেলাসিয়া রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাড়ে ব্যথা ও ভঙ্গুর হয়। মাংসপেশি দুর্বল হওয়ার পাশাপাশি বাড়ে বিষণ্ণতা। এমন তথ্য উঠে এসেছে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক প্রণব কুমার চৌধুরীর গবেষণায়। চট্টগ্রাম শহরের একটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা ৫২৪ জন শিশু নিয়ে একটি গবেষণা করেন অধ্যাপক প্রণব কুমার চৌধুরী। খাদ্যাভ্যাস, জীবনযাত্রা এবং স্কুল নিয়ে ০ থেকে ১৮ বছর বয়সী শিশু নিয়ে এ গবেষণা করা হয়। এতে রক্তের নমুনা পরীক্ষায় দেখা গেছে ২৬৫টি শিশু অর্থাৎ ৫০.৫৭% শিশুর ভিটামিন ডির ঘাটতি আছে। গ্রামের চেয়ে শহরের শিশু আর স্কুলে যাওয়ার চেয়ে না যাওয়া শিশুর ভিটামিন ডির ঘাটতি বেশি। ওজন যাদের বেশি তাদের ভিটামিন ডি ঘাটতিও বেশি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গর্ভবতী মা ঘাটতিতে থাকলে সন্তান ঘাটতি নিয়ে জন্মাবে। জন্মের পর যারা রোদ কম পায় সেসব শিশু এবং পূর্ণবয়স্ক মানুষ যারা ঘরে আবদ্ধ থাকে তাদের ঘাটতির ঝুঁকি বেশি। ভিটামিন ডি সমৃদ্ধ কিছু পরিপূরক খাবার আছে, যদিও বা সেই খাবারগুলো বাচ্চারা অত বেশি গ্রহণ করে না, কিন্তু যেমন ডিমের কুসুমটা, তারপর হচ্ছে যে চর্বিযুক্ত যেমন মাছ, এবং যেগুলোকে আমরা এই যে দুগ্ধজাত পণ্য, ঘি, মাখন, সেটা কিন্তু ভিটামিন ডির কিন্তু বেশ ভালো উৎস। সুতরাং সেই খাবারগুলোও কিন্তু বাচ্চাকে তার দৈনন্দিন যে পুষ্টিমান রক্ষায় যে সুষম খাবার দেওয়া হয় সেখানে কিন্তু সেগুলোর যোগান দেওয়া যায়। করণীয় সম্পর্কে প্রণব কুমার চৌধুরী বলেন, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত রোদ পড়তে হবে শরীরের ১৫ থেকে ২০%। রোদে থাকতে হবে সপ্তাহে ৩ দিন ১৫ মিনিট করে। ভিটামিন ডির মূল উৎস হচ্ছে যে দেহের মধ্যে যে দেহ ত্বক রয়েছে, ত্বকের মধ্যে সূর্যের আলোর যে সংশ্লেষণ সেটার দ্বারাই এটা মূলত উৎপন্ন হয়, এবং এটার সবচেয়ে বেশি উৎপাদন হয় সকাল 10টা থেকে বিকেল 3টে, এই সময়টার মধ্যে। ভিটামিন ডি শুধু কঙ্কালের সুস্বাস্থ্য এবং ক্যালসিয়াম মাত্রা ভারসাম্য বজায় রাখার জন্য এটা জরুরি, এবং তার কারণে যখন এটার মাত্রাটা খুব কম থাকে তখন কিন্তু বাচ্চা যে হাড়ের অস্থির বিভিন্ন রকমের সমস্যা, যেমন তাদের মাথাটা বড় থাকে, তারা খাটো হয়, তাদের হাত পা বাঁকা হয়ে যায়। গবেষণায় একদম গর্ভস্থ সময় থেকে শুরু করে সারা জীবনব্যাপী এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটা হচ্ছে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এবং বিভিন্ন রোগের প্রতিরোধ হিসেবে। সুতরাং দেখা যাচ্ছে যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মানুষের চাহিদা ১০ থেকে ১৫% ভিটামিন ডি আসে খাদ্য থেকে। বাকি ৮৫ থেকে ৯০%-এর উৎস সূর্যের আলো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।